যে কাফেরদের কুফরের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে জিয়া, সংগ্রাম হচ্ছে জিয়া, জিহাদ আকবর কবির, জিহাদুন কবিরা, আর এরা বলতেছেন না আত্মার সাথে করে সবচেয়ে যেটা, এটা কোরআন আর ওইটা হাদিস সম্বন্ধে বড় বড় মুহাদ্দিসদের মত হচ্ছে ওটা একটা হাদিসই না, আর এটা হয়েও থাকে এটা একটা দঈফ হাদিস একটা। এটা কেন করা হয়েছে? নিজেদের জাস্টিফাই করার জন্য, যে না 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 আমরা ইসলামে ঠিকই আছি, ইসলামে আমরা ঠিকই আছি। নবী বলে গেলেন যে আমার সুন্নাত, আমার সুন্নাহ যারা ত্যাগ করবে তারা আমার কেউ না, আমি তাদের কেউ না। এই সুন্নাহগুলোর কি করা হলো? হ্যাঁ, তাহলে তো মুহাম্মদ রসুলের কথা, সুন্নাহ ত্যাগ করলে তো উম্মতে মই থাকি না, নবী আমাদের কেউ না, আমার নবীর কেউ না, মানে কি তার মানে আমরা তো আউট। তখন বাড়ি করলো কি নবীর ব্যক্তিগত যে সমস্ত আছে সেগুলো বাড়ি করলো। উনি মেসওয়াক করতেন, ওটা সুন্নাহ। হ্যাঁ, খাওয়ার পর মিঠে খাইতেন, একটু মিষ্টি খাওয়া লাইক করতেন, পছন্দ করতেন, ওটা সুন্নাহ। খাওয়ার আগে মুখে সল্ট লবণ থাক, নুন লবণ সল্ট থাকলে একটু মুখে দিতেন, সুন্নাহ। আর কি আর কি কি দাড়ি সুন্নাহ। তারপর নানান রকম ওনার ব্যক্তিগত এই সমস্ত জিনিসগুলো, এই সুন্নাহ ত্যাগ করা যাবে না। এই সুন্নাহ ত্যাগ করলে কি হবে? আমরা মানে উম্মতে মুহাম্মদী থাকবো না, কারণ নবী বলছেন তারা আমার কেউ না, আমি তাদের কেউ না। অথচ নবী এটা মিন করছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, যে আপ্রাণ চেষ্টা করে গেলাম, তোমাদের উপর ছেড়ে গেলাম, কারণ আমার কাজ কমপ্লিট হলো না, আমার কাজ এখনো শেষ নয়, দুনিয়া বাকি দিচ্ছে, তোমরা করবা। এরা যে ছাড়বে সে আমার কেউ না, আমি তাদের কেউ না। এটা বিক্রি